এই যে দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে কোনো কিছুই ব্যবহার করা নেই বা আমার স্টুডিওটা সেটআপ করা নাই, কিন্তু এআই এর থ্রুতে আমি এইরকম একটি স্টুডিও সেটআপ করে নিব এবং এটার জন্য কোনো পেমেন্ট করতে হবে না, কোনো কিছুই করতে হবে না। শুধুমাত্র আমি এআইকে কমান্ড দিব যে আমার কী ধরনের স্টুডিও সেটআপ চাই এবং তারা খুব নিখুঁতভাবে ভিডিওর সঙ্গে অ্যাডজাস্ট করেই কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা সেট করবে। তো এটা কিভাবে করবেন এটা কিন্তু সম্পূর্ণ লাইভ দেখানো হবে এই ভিডিওতে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। আমি আছি সূর্য আর আপনারা দেখছেন টেকসান। প্রথমে আপনারা চলে যাবেন আপনার ভিডিও এডিটিংয়ের সফটওয়্যারে। আপনারা যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন, আমি ফিল্মোরা ইউজ করছি। আপনি যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা আপনি কাইনমাস্টার বা ক্যাপকাট যে কোনো কিছু ইউজ করেন, আপনি জাস্ট এখান থেকে যে ফুটেজটা ব্যবহার করবেন সেই ফুটেজ থেকে আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে বর্তমানে এটার কাজ শেষ। আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনাকে লিখতে হবে অ্যাডোবি ফায়ারফ্লাই। তো আমি লিখে দিচ্ছি, দেন প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেখানে ক্লিক করে নেবেন। তো এখানে যাওয়ার পর এরকম একটি ওয়েবসাইট বা ইন্টারফেস আপনার সামনে আসবে। দেন সেখান থেকে এখানে কিন্তু অনেক ধরনের কাজ করা যায়। হ্যাঁ, তো আমরা আজকে যে কাজটি দেখাবো সেটা হচ্ছে আমরা স্টুডিও ব্যাকগ্রাউন্ডটা তাদের কাছ থেকে কমেন্টের মাধ্যমে দিয়ে নিব। তো এর জন্য আপনাকে কি করতে হবে, এই ওয়েবসাইটটাতে আপনাকে শুধুমাত্র সাইন আপ করতে হবে। তো আমি এখন সাইন আপ করে নিচ্ছি। তো সাইন আপের একটু প্রসেস আছে, আমারই কোনো কঠিন না, আশা করি আপনারা সকলেই পারবেন। তো এই সাইটটাতে আপনি সাইন আপ করে নেবেন, আপনার জিমেল বা ফেসবুক যে আইডিতে করতে চান করে নেবেন। তো সাইন আপ হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেক্সট টু ইমেজ জেনারেটর আছে, তারপর আপনার টেক্সট টু ইফেক্ট আছে। তো এখানে অনেক ধরনের কাজ করা যায় আপনার কমান্ড বা টেক্সটের মাধ্যমে, বা তারা পিকচার দিলে তারা এরকমভাবে কাজ করে দেয়। তো বাকি কাজগুলো অন্য কোনো ভিডিওতে আলোচনা করা যাবে। আজকে আমরা যেই টপিক নিয়ে কথা বলবো তার জন্য প্রয়োজন হবে এই যে জেনারেটরটি দেখতে পাচ্ছেন, এই জেনারেটরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর প্রথমে আপনাকে বলবে একটা পিকচার আপলোড করার জন্য। তো আমরা কোন পিকচারটি আপলোড করব, যেই পিকচারটি আমরা স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম বা আপনি যেই স্ক্রিনশট দিয়ে রাখবেন যে পিকচারটি, সেই পিকচারটি এখানে আপলোড করে নেবেন। তো আপলোড করার পর আপনাকে বেশ কিছু জিনিস আমি আগে বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরুন যে আমি এক কালারের ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি বিধায় আমার কাজটা অনেক সহজ হবে। চাইলে আপনি কিন্তু এখান থেকে সরাসরি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন। যে ধরুন যে আপনার ব্যাকগ্রাউন্ড পিকচারটা খুবই খারাপ লাগতেছে, তো আপনি এখানে ব্যাকগ্রাউন্ড বা আপনাকে যে কাউকে রিমুভ করে পিএনজি করতে পারবেন, এটা একটা সুবিধা রয়েছে। আবার মনে করেন আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে তাকে একটা কমান্ড দিলাম যে আমার এখানে একটা ওয়াল দরকার বা ব্যাকগ্রাউন্ডে একটা ওয়াল দরকার আমার। তো এখানে জেনারেটরে ক্লিক করলে কিন্তু আমাকে বিভিন্ন ধরনের ওয়াল সাজেস্ট করবে। এখানে বলে রাখা ভালো, এখানে কিন্তু সময় নেই, আমি যাতে সময় বেশি না নেই যার কারণে ভিডিওটা স্ক্রিপ্ট করেছি। তো আপনাদের যদি সময় নেয় ঘাবড়াবেন না, হয়তো 20 সেকেন্ড বা 15 সেকেন্ড এরকম সময় নিতে পারে। তো এখন দেখুন আমার ভিডিওতে কিন্তু পুরো ফ্রেম প্রায় সমান আছে। আপনাদের যদি সমান না থাকে আগে কি করবেন, একই কালারের একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। তো আপনার যদি সাইটে কোনো কিছু সাবজেক্ট বা কোনো কিছু থাকে বা দেখা গেছে অগোছালো, তাহলে সেই জিনিসটা আপনি এই পিএনজি করে নেওয়ার পর সরাসরি কি করবেন, এই রিমুভে ক্লিক করবেন। তাহলে দেখা যাবে ওই এক কালারের একটি ব্যাকগ্রাউন্ড আপনাকে দিয়ে দিবে। তো যেহেতু আমার এক কালারের ব্যাকগ্রাউন্ড আছে, তো এই জিনিসটা আমার ক্ষেত্রে সহজ হয়ে গেছে, যাতে আপনারা সহজভাবে করতে পারেন তার জন্য আমি কিন্তু এই প্রসেসটা দেখালাম। তো এখন যাব হচ্ছে আমার মূল কাজটিতে। তো এই যে উপরে দেখতে পাচ্ছেন যে ইনসার্ট যেই অপশান রয়েছে, সেই ইনসার্ট অপশানে আমরা ক্লিক করব। ইনসার্ট অপশানে ক্লিক করার পর আমাদেরকে যেই জায়গায় যেই জিনিসটা বসাতে চাই সেই জায়গাতে আমাকে আগে পিএনজি করে নিতে হবে। যেমন আমি এখানে বুক শেলফ বসাবো। তো আমি এই জন্য এখানে পিএনজি করার পর আমি এখানে এখন কমান্ড দিব যে বুক TOOKS বুকস শেলফ। দেন এখানে যদি আমি জেনারেটে ক্লিক দিই, আমি আবারও বলছি এখানে কিন্তু একটু সময় নেবে, আমি জাস্ট ভিডিওটা স্ক্রিপ্ট করে দিচ্ছি। এখানে কিন্তু দেখবেন আমাকে বুক শেলফ সাজেস্ট করেছে, তারা বেশ কয়েক রকমের। তো এখানে দেখে নেবেন যে কোনটা আপনার ভালো লাগতেছে, বাট আমার কাছে মনে হয় এই দ্বিতীয় নম্বরটাই আমার কাছে ভালো লাগতেছে। তো আমি দ্বিতীয় নম্বরটি রেখে দিচ্ছি। এছাড়াও আপনি যদি মোড়ে ক্লিক করেন আপনাকে আরও সাজেস্ট করবে, আমি জাস্ট দ্বিতীয় নম্বরটি রেখে দিলাম, দেন কিপ করবেন। তাহলে এই জিনিসটা এখানে থেকে যাবে এবং পরে আমরা আরও ফ্রেমে কিছু অ্যাড করব।
তো তার জন্য কি করব যে আমার আবার ওই ইনসার্টে যদি ক্লিক না থাকে ক্লিক করে নেবেন, দেন এখান থেকে আবারও আপনি পিএনজি করে নেবেন বা রিমুভ করে নেবেন। রিমুভ করার পর আপনি আবারও সেখানে কমান্ড দিবেন যে আপনি এখানে কি চান। যেমন আমি এখানে লিখে দিচ্ছি ইনডোর প্ল্যান্ট। তো এখন আমি জেনারেটরে ক্লিক করব। জেনারেটরে ক্লিক করার পর দেখা যাক আমাকে কি প্ল্যান্ট সাজেস্ট করে। তো এখানে তারা 3টা আইটেম দিয়েছে, তো আপনারা চাইলে মোড়ে গিয়ে আরও অপশান দেখতে পারেন, বাট আমার কাছে মনে হয় এবারও 2য় নাম্বারটাই পারফেক্ট রয়েছে। তো আমি 2য় নাম্বারটাই রেখে দিচ্ছি, আমার কাছে এটি ভালো লেগেছে। দেন আমি এটাকে কিপ করলাম। দেন একইভাবে আপনারা কিন্তু এভাবে পিএনজি করে নিয়ে আপনারা অ্যাড করবেন। দেন আমি এখানে অ্যাড করলাম হচ্ছে ল্যাম্প। তো ভিডিওটা লং হবে, জন্য আমি পুরো প্রসেসটা দেখাচ্ছি না, কিভাবে করে আমি কিন্তু দেখিয়েছি, জাস্ট আমি এখন এভাবে অ্যাড করে নিচ্ছি। তো আমার কাছে মনে হয় এবারও 2য় নাম্বার ল্যাম্পটি পারফেক্ট রয়েছে। তো এটা আমি সিলেক্ট করে দিলাম। আমি এখানে 2টি ওয়ালমেট সাজেস্ট করব। তো আমি এখান থেকে 2টি ওয়ালমেট নিয়ে নিচ্ছি। তো আমার কাছে এটা 3 নাম্বারটা পারফেক্ট মনে হয়েছে। দেন আমি এখান থেকে এটা নিয়ে নিলাম। তো এখন কি করব, এটা তো আমাদের হচ্ছে পিকচার থেকে তো অবশ্যই ভিডিওতে রূপান্তরিত করতে হবে। তো আমরা প্রথমে পিকচারটা ডাউনলোড করে নেব। তো পিকচারটি ডাউনলোড হচ্ছে। তো দেখতে পাচ্ছেন পিকচার কোয়ালিটি খুব একটা খারাপ তা না, প্রায় 2 MBর কাছাকাছি। তো তারা পিকচার কোয়ালিটিটাও অনেক ভালো রেখেছে। তো এরপর আমরা চলে যাব সরাসরি সেই ভিডিও এডিটিং সফটওয়্যারে। তো আমি যেহেতু ফিল্মোরায় করছি, আমি ফিল্মোরাতেই নিচ্ছি। তো সেখানে পিকচারটি নিয়ে আসবেন এবং আপনার যেই ভিডিও ক্লিপসটি থাকবে সেই ভিডিও ক্লিপসটি উপরে নেবেন এবং যেই ইমেজটি ব্যবহার করবেন সেই ইমেজটি আপনারা নিচে দিয়ে দিবেন। পিকচারে কিন্তু ওয়াটারমার্ক থাকবে এবং সেটা কিভাবে রিমুভ করবেন বা কিভাবে কাজ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো তার আগে আমাদের যে উপরের ভিডিওটা রয়েছে এই ভিডিওটা আমি কিন্তু ক্রপ করে নিব। দেখুন ফিল্মোরাতে একটু কঠিন, সেটা হয়তো বা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে একবারে কাস্টমভাবে ক্রপ করা যায়, যার ফলে ওইটাতে আপনি আরও বেনিফিট পাবেন। তো যাই হোক, আমি যেহেতু ফিল্মোরাতেই করছি তো আমি এখান থেকেই দেখাচ্ছি। আমি যদি সেট করে দিই, যত পারফেক্টভাবে সেট করতে পারবেন তাহলে কিন্তু আর বোঝার উপায় থাকবে না যে সাইটের ব্যাকগ্রাউন্ডটা আপনি অন্য কোনো জায়গা থেকে এনে বসিয়ে দিয়েছেন, বা স্টুডিওটা যে রিয়েলিস্টিক না এটা কিন্তু ধরার উপায় থাকবে না। আপনি যত নিখুঁতভাবে কাজ করবেন এটা আপনার ক্রিয়েটিভিটি। তো এটা পিকচারের ক্ষেত্রেও, আপনার স্টুডিও সেটআপের ক্ষেত্রেও। তো যেহেতু পিকচারে অ্যাডোবির সেই ওয়াটারমার্ক থাকবে, তো সেটা আমরা কিভাবে ভিনিশ করব। তো আপনি এখানে চাইলে বিভিন্ন ধরনের কালার, আপনার চ্যানেলের লোগো বা আপনার ভিডিওতে কোনো লেখা থাকলে দিতে পারেন। তো আমি সাধারণভাবে এখানে কি করব, আমি আমার চ্যানেলের নামটি এখানে লিখে দিব যাতে বোঝা যায় যে আমি এখানে ব্র্যান্ডিং করছি, বাট আমি কিন্তু এই ওয়াটারমার্ক ঢাকার জন্য আমার চ্যানেলের নামটি লিখে দিচ্ছি। ওকে, তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মোটামুটি কাজ শেষ। তো চাইলে আপনারা এভাবে খুবই ইজি ওয়েতে আপনার স্টুডিও সেটআপটা করে নিতে পারেন এআই এর মাধ্যমে। তো ভিডিও আর ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যত নিখুঁতভাবে কাজ করবেন এখানে কিন্তু বোঝার উপায় থাকবে না যে আপনার যে ব্যাকগ্রাউন্ড বা আপনার যে স্টুডিওটা এটা আর্টিফিশিয়াল। এই যে আমার অরিজিনাল ফুটেজ এবং আমার আর্টিফিশিয়াল ফুটেজ দুইটাই আপনি দেখতে পাচ্ছেন। তো এটা আপনার সম্পূর্ণ এডিট বা আপনার কমান্ডের কারিশমা থাকবে। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আপনার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।